কালীঘাট তৃণমূলের 21শে জুলাই নিয়ে বিতর্ক জারি থাকছে, কারণ মঞ্চে উঠতে নাকি দেয়া হয়নি। এমন বিস্ফোরক অভিযোগ করা হলো শ্রেয়া পাণ্ডের তরফে। দোলা সেনকে কড়া ভাষায় আক্রমণ শ্রেয়ার। স্টেজে ওঠার সময় আটকানো হয়েছিল। স্টেজে কারা থাকবেন আগেই তালিকা করা বলে দোলা সেন তাকে সরিয়ে দেন বলে দাবি শ্রেয়া। মমতা এমন কোনো নির্দেশ দেননি, এমনও দাবি করা হয়েছে শ্রেয়া পাণ্ডের তরফ থেকে। দিদির সঙ্গে অনেকে দেখা করতে চায়, যারা ফুটেজ চায় না, হয়তো তারা যে কথা বলতে চায়। তো এই সময় লোককে যদি এটা হয়তো ওরা কেউ জানেও না, কিন্তু দিদির নাম করে কালকে অনেকে এটা করেছে। তো আমি দোলা সেনকে মিন করেছি। আমি যেটা লিখেছি সেটা আমি দোলা সেনকে মিন করেছি। আপনার অন রেকর্ড বলেছিলাম। উনি বলেছেন দিদি ওনাকে একটা লিস্ট বানিয়ে দিয়েছেন। আমরা জানি যে দিদি ওনাকে কোনো লিস্ট বানিয়ে দেননি। এটাই বলতে চাইছি। দিদির কাছে যেতে গেলে যেন মানুষের ব্লকেজ না হয়। আগেও দিদির কাছে যাওয়ার ক্ষেত্রে মানুষের ব্লকেজ ছিল, যারা ব্লকেজ ক্রিয়েট করতো তারা যেরকম নেই, সেরকম দিদির কাছে যেতে গিয়ে এখনো দেখছি যে অনেক লোকজন আছে যারা ব্লকেজ ক্রিয়েট করছে। ব্লকেজ ক্রিয়েট করলে এরা এই সময় পার্টির জন্য ভালো না, যারা এই নিজেদের ফুটেজের জন্য এইটা করছে। সুমন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুমনের কাছ থেকে একটু ডিটেলস জানতে চাইবো। সুমন, এর আগেও শ্রেয়া পাণ্ডেকে একবার বেসুরো শোনা গিয়েছিল। গতকালের ঘটনা নিয়ে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও সেটা দোলা সেনের বিরুদ্ধে তার ক্ষোভ। কিন্তু এদিকে ঋতব্রতপন্থী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছে, আমরা কথা বলেছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনিও আবার বলছেন যে যদি সত্যি এটা অভিযোগ এনে থাকে তাহলে তো সেটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই মুহূর্তে তাহলে ঠিক কোন জায়গায় রয়েছে কালীঘাট তৃণমূলের অবস্থান? বিদ্রোহ চারিদিকে। এই কালীঘাট তৃণমূলের ক্ষেত্রে বিদ্রোহ যেন একেবারেই থামছে না। 21শে জুলাইয়ের পরে অন্তত কালীঘাট তৃণমূল শিবির একটা একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছিল, কিন্তু দেখা যাচ্ছে ওই 21শে জুলাই কেন্দ্র করেই কিন্তু আবার ক্ষোভ বিক্ষোভ সঞ্চার হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে তিনি ইতিমধ্যেই বিস্ফোরক, তিনি অসম্মানিত বোধ করেছেন। একই রকম অনুভূতি অভিমানী শ্রেয়ারও। তার মাকে এবং তাকে মঞ্চে ওঠার সময় বাধা দেওয়া হয়। দোলা সেনের নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে তার অভিযোগ, এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভারিয়ে কার্যত তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে বাচ্চা ছেলেমেয়েরা তারা আটকে দিয়েছে, সেই জায়গায় তার অসম্মানিত বোধ হয়েছে। এবং তিনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ দেননি। সেক্ষেত্রে মমতা ব্যানার্জির কাছে ঘেঁষতে ববি বা অরূপরা যেভাবে বাধা দিতেন, সেভাবে কিন্তু দোলা সেন একই পদ্ধতি অবলম্বন করছেন। তাই তিনি ক্ষোভ সঞ্চার হয়েছে এবং সেই ক্ষোভটা উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একইভাবে TV9 বাংলার মুখোমুখি হয়ে তিনি একই কথা বলেছেন সম্প্রতি। ধন্যবাদ সুমন। বিষয়টা জানি না, এটা বলতে পারি যে কালকে প্রচুর জনসমাগম হয়েছে, এত মানুষ এসছে। আমি তো প্রথমে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ছিলাম, ওই জায়গাটা থেকে যারা আসছিল তাদেরকে রিসিভ করছিলাম। তারপরে অনেকটা পরে আমি এসেছি। আর ওরকম কোনো ব্যাপার না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাইকেই, সবাই তো মঞ্চে উঠতে পারবে না। মঞ্চে ওঠা নেওয়াটা খুব বড় বিষয় না। বিষয়টা হলো যে এইটাকে যোগদান করা। কালকে এত মানুষ এসছে যে অন্যরা ম্লান হয়ে গেছে, তাই জন্য এটাকে নিয়ে চিন্তা ভাবনা যারা করছে, আমার মনে হয় না এটা খুব একটা এই ইস্যু। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, এটা প্রমাণ হয়ে গেছে। যদি উনি অভিযোগ করেন সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ উনি মঞ্চে অ্যাপ্রোচ করেছেন, ওনাকে উঠতে দেওয়া হয়, ওনার পক্ষে অপমানজনক তো বটেই। আরো একবার সেই কথাটাকে কোথাও একটা জায়গাতে মান্যতা পেয়ে যায় যে সম্মান নেই, কোনো জায়গাতে মানুষকে ছোট করা, কোথাও একটা ডিক্টেটোরিয়াল অ্যাপ্রোচ তৈরি হওয়া। এই শ্রেয়া পাণ্ডে ম্যাডাম তো সরাসরি এটা বলেইছেন, সুতরাং এটা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন বিগ ইফ আমি বলবো না, এটা উনি বলেছেন। সুতরাং সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেক বেশি এস্টাবলিশড হয় যে অপমানিত হতে হতে মানুষ কোথাও একটা রিয়াক্ট যে করছে সেটাই প্রমাণ। এবং আগামী দিনে আমার ধারণা এই তালিকাটা দীর্ঘ হবে যখন মানুষ সামনে এসে বলবে যে তারা স্কোয়ারলি ইনসাল্টেড ফিল করেছে এনাদের আচরণে।